এটা হলো একটা কিট লেন্স, এটা হলো 16 to 50 মিলিমিটার একটা কিট লেন্স সনি ক্যামেরা। যে কোনো কোম্পানির আপনি ক্যামেরা কেনেন না কেন সেটার সাথে একটা কিট লেন্স কিন্তু আপনি পাবেন। তো এখন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজবো। সেটা হলো প্রথমত, আপনি ক্যামেরা যখন কিনবেন কিট লেন্স ছাড়া কি ক্যামেরা কিনতে পারবেন? সেকেন্ড যে উত্তরটা আমরা খুঁজবো সেটা হলো, আপনি যদি ক্যামেরা কেনেন আপনার কি কিট লেন্স কেনার দরকার আছে কি না। তো এই দুটো মেইনলি যে কোয়েশ্চেন, সেটার উত্তর আজকে আমরা খুঁজবো। তো অনেকের এটা নিয়ে কনফিউশন রয়েছে, সেই কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো কিট লেন্স কেন ক্যামেরার সাথে দিয়ে দেয়া হয়? প্রথমত, আপনি যখন একটা ক্যামেরা কিনছেন, DSLR ক্যামেরা যেহেতু আমরা আলাদা আলাদা লেন্স কানেক্ট করতে পারি, শুধু যদি আপনি বডি কিনে থাকেন, ইয়েস আপনি শুধু বডি কিনতে পারবেন। তো সেটা আমি পরে আসছি কেন আপনি শুধু বডি কিনবেন না। তো শুধু যদি আপনি বডি কিনে থাকেন, বাসায় নিয়ে আসলেন, বাসায় এসে কিন্তু আপনি ক্যামেরাটার ব্যবহার করতে পারবেন। দ্যাটস ওয়াই ক্যামেরার সাথে একটা কিট লেন্স প্রোভাইড করা হয়ে থাকে, কিংবা বান্ডেল আকারে ক্যামেরার সাথে কিট লেন্স আসে। তো শুধু কি 16 to 50 মিলিমিটার কিট লেন্স হয়? না, এক এক ধরনের ক্যামেরার সাথে এক এক রকমের বান্ডেল হয়, বা রিজন অনুযায়ী কিন্তু বান্ডেলের ডিফারেন্স হতে পারে। আপনি আপনার ক্যামেরার সাথে 16 to 50 মিলিমিটার পেতে পারেন, 18 to 55 মিলিমিটার পেতে পারেন, 18 to 105 পেতে পারেন, কিংবা 18 to 135 যে লেন্স রয়েছে সেটাও কিন্তু কিট লেন্স হিসেবে আসতে পারে। এটা ডিপেন্ড করে কি ক্যামেরা কিনছেন বা কোথা থেকে কিনছেন সেটার উপরে। তো যেটাই আপনি কিট লেন্স কিনেন না কেন সেটার একটা সীমাবদ্ধতা আছে। কিট লেন্সগুলোর বিল্ড কোয়ালিটি খুব বেশি ভালো হয় না। সেকেন্ডলি হলো কিট লেন্সের যে অ্যাপারচার সেটা অনেক হাই হয়ে থাকে। হাই মিন্স এটা শুরু হয় 3.5 থেকে এবং শেষ হয় গিয়ে 5.6 এরকম একটা নাম্বার থেকে শেষ হয়। তারপরে 60 মিলিমিটারে আমরা যখন শ্যুট করবো ওয়াইড অ্যাঙ্গেলে, তখন আমরা 3.5 অ্যাপারচার ব্যবহার করতে পারবো। আর যখন আমরা 50 মিলিমিটারে শ্যুট করবো তখন এটার যে অ্যাপারচার সেটা হয়ে যাবে 5.6। তার মানে এটা কনস্ট্যান্ট না, ভ্যারিয়েবল একটা অ্যাপারচার থাকে। দ্যাটস ওয়াই কিট লেন্স অনেক সস্তা হয়ে থাকে এবং এটা থেকে আমরা খুব ভালো কোয়ালিটি পাই না, অনেক ব্যাকগ্রাউন্ড ব্লার পাই না, কিংবা লো লাইটে আমরা ভিডিও শ্যুট করতে পারি না। তো প্রথমত, আপনি ক্যামেরা কি কিট লেন্স ছাড়া কিনতে পারবেন কিনা? ডেফিনেটলি আপনি ক্যামেরা কিট লেন্স ছাড়া কিনতে পারবেন। আপনি যদি শুধু বডি কেনেন আপনি চাইলে সেটা কিনতে পারবেন। কেন কিনবেন না? সেটা হলো, আপনি যখন বান্ডেল হিসাবে একটা লেন্স আপনার ক্যামেরার সাথে কিনছেন তখন সেটা প্যাকেজ হিসাবে আসে। সেই কোম্পানি থেকে একটা প্রাইস ফিক্স করা থাকে এবং সেখানে আপনার যে কিট লেন্স রয়েছে সেখানে কিছু ছাড় আপনি পাবেন। আপনি যদি নর্মালি একটা কিট লেন্স কিনতে চান সেক্ষেত্রে আপনি বান্ডেল হিসেবে যখন কিনবেন তার চেয়ে অনেক বেশি প্রাইস পড়বে। দ্যাটস ওয়াই আপনি যখন ক্যামেরা কিনছেন একটা কিট লেন্স কিনে নেওয়া ভালো, কারণ কিট লেন্সের অনেক ব্যবহার রয়েছে। ধরেন আপনি ফটোগ্রাফি শুরু করবেন বা ভিডিওগ্রাফি শুরু করবেন। নর্মালি আমরা কি করি, যখন ক্যামেরা কিনি 50 মিলিমিটার 1.8 লেন্স কিনি, কারণ এটা সস্তা এবং রেজাল্ট খুব ভালো হয়। তো সেই লেন্সটা আমি কিনলাম, কিনে আমি এখন ছবি তুলতে গেলাম, কোনো ওয়েডিংয়ে গেলাম, রিলেটিভের কোনো বিয়েতে, সেখানে গেলাম, সেখানে একটা গ্রুপের আমার ছবি তুলতে হবে। সেই 50 মিলিমিটার দিয়ে কিন্তু আমি সেই গ্রুপের ছবিটা তুলতে পারবো না। গ্রুপের ছবি তোলার জন্য আমার ওয়াইড অ্যাঙ্গেল দরকার হবে, সেক্ষেত্রে কিট লেন্সটা আপনাকে হেল্প করবে। আবার মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন, সুন্দর একটা দৃশ্য আপনার সামনে আসলো, একটা সুন্দর ল্যান্ডস্কেপ, সেটার আপনি ছবি তুলতে যাচ্ছেন। 50 মিলিমিটার কিন্তু অনেক জুমড একটা লেন্স, সেখানে আপনি যদি 50 মিলিমিটার দিয়ে তুলতে যান আপনার পুরো ভিউটা আসবে না। সেক্ষেত্রে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দরকার আছে, কিট লেন্স সেখানে আপনাকে সাহায্য করবে। এবং দেখা যায় যে আপনি একটু মোটামুটি হাই অ্যাপারচারে যখন শ্যুট করবেন 5 কিংবা 8, তখন কিন্তু কিট লেন্স থেকেও আপনি অনেক ভালো কোয়ালিটির একটা ছবি ধারণ করতে পারবেন। সবসময় কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার দরকার নেই, কারণ আপনি যখন ল্যান্ডস্কেপ শ্যুট করলেন তখন কিন্তু আপনি চাইবেন সব কিছু যেন ফোকাসে থাকে, সব কিছু যেন ক্লিয়ার হয়। আপনার যে ল্যান্ডস্কেপটা আপনি তুললেন সেটা যেন স্পষ্ট হয়, শার্প হয়, রাইট? সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লারের অত দরকার নেই, সেক্ষেত্রে আপনি অ্যাপারচার নাম্বার কিন্তু অনেক বেশি দিয়ে তুলবেন। আবার যখন আপনি লো লাইটে ছবি তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিট লেন্স অনেক প্রবলেম করবে, আপনার তখন একটা প্রাইম লেন্সের দরকার হবে। তাই আপনি যখন ক্যামেরা কিনছেন বান্ডেল হিসাবে আপনার যদি কিট লেন্স এসে থাকে, কিট লেন্সটা অবশ্যই কিনবেন। এবং তার সাথে সাথে আপনার যদি একদম বাজেট কম থেকে থাকে সেক্ষেত্রে একটা 50 মিলিমিটার f1.8 যে লেন্স আছে সেটা কিনে নিতে পারেন, কারণ সব কোম্পানির 50 মিলিমিটার f1.8 যে লেন্স আছে সেটার দাম সব থেকে কম হয় এবং সেটা থেকে আপনি খুব ভালো কোয়ালিটির একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনাদের ক্যামেরার সাথে একটা কিট লেন্স দিয়ে দেওয়া হয় এবং কেন আপনার সেই কিট লেন্সটা কেনা উচিত। যারা নতুন ক্যামেরা কিনছেন, ভাবছেন শুধু বডি কিনবেন, বডি না কিনে অল্প কিছু টাকা যোগ করে একটা কিট লেন্স নিয়ে নেন, এটা যদি পরেও থাকে সমস্যা নেই, কোনো না কোনো দিন আপনার কিন্তু এটা কাজে আসবেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।